করেছি ভাত, ঠিক আছে, এই যে শসা লেবু, আর এটা হচ্ছে কাঁকরোল পুর, এটা হচ্ছে আলু পটল পোস্ত, আর এটা হচ্ছে মটর পনির, ঠিক আছে, আর এটা হচ্ছে মুগ ডাল এই যে কস্তুরি মেথি দিয়ে। বাস এটাই আজকে রান্নাবান্না। আর রান্নাবান্না হয়েছে আজকে পুতুর জন্য, আমরা পনির খাই না, এমনিতে এত পছন্দ না, ভাইয়ের জন্য। আর আজকে পুতু এসেছে বলে পুতুর জন্য হয়েছে। হাই করো। এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবী, প্রিয় বান্ধবী আমার। তো মানে আমার কি জানিস, আমার বান্ধবী ললিতা। হ্যাঁ, আর আমার কি জানিস, আমার তো মনে হচ্ছে এটাই ফ্রেন্ডশিপ ডে উইক চলছে। পরশুদিন পম্পি এসছে, আজকে তুই এসছিস, ঠিক আছে, পরশুদিন পম্পি এসছে। কি খেতে ভালো লাগে তোর? ফুচকা কেমন আছে? এমনি ভেলপুরিটা ফুচকা খেলি না তাহলে? এখানে ছিল তো, এখানে ফুচকা ছিল তো, খেলি না? এই কি এটা ভালো লাগছে সত্যি, টেস্টি। এ রাম, মেয়ের সব খেয়ে নিচ্ছে। আগে বলেছে খাবে না, আর এখন দিচ্ছে না। চল ফুচকা খেয়ে আসবি, চল। এরকম খেতে তোকে আগে বললো খাবে না। না রে মা, তুই আমার মেয়ে, তুই খা এটা পুরোটা, দিবি না এই শয়তান। বাহ বাহ, প্রুফ করেছো আমার মেয়ে। এখানে ফেলিস না, দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দে, আমি ফেলবো, ডাস্টবিনে ফেলবো। ফুচকা খাবি? ফুচকা জল খা, এখন জল খাস না, একটু পরে খা, তাহলেই না হলে অ্যাসিডিটি হয়ে যাবে। এই দেখো, এটা আমার বান্ধবী, তবে আমার থেকে বয়সে 5-6 বছর বড়, ঠিক আছে, মানে আমার স্কুল ফ্রেন্ড, বাট ফেল টেল করে ও মানে একটু মানে দেখ, তোকে আমার বয়সী আর লাগে না, চশমা টশমা পরে দেখতে আমার কাকিমণি লাগে, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে এটা আমার বান্ধবী, আমরা ক্লাসমেট, সেম এজের, মানুষ ভাববে আমি বুড়ি, ঠিক আছে, তো তোকে আমার মাসিই বলতে হবে। দেখে মুখটা দেখে, সাজে না, কিছু না, চুল আছড়ায় না ভালো করে, পাগলের মতো থাকে, চশমা একটা লাগিয়ে পুরো আন্টি হয়ে গেছে। তোকে পুতুর মা লাগেই না, তোকে দেখতে পরীর মা লাগে। আমি তখন আমাকে মানে কেউ বলেই না যে আমার এত বড় মেয়ে আছে বলে। তুই আমার ঘরে তো এরকম, ওইগুলো তো সুন্দর লাগে, তুই তো আমার ঘরে আসিস পাগলের মতো। তুই তো আমাকে জানিস। হ্যাঁ, তুই, আমি জানি বলে, মানে আমি জানি বলে আমার বাড়িতে পাগলের মতো আসবে, ঠিক আছে। আর আমাকেও দেখো পাগলের মতো, তো আমার বান্ধবী পাগলই হবে, এটা মানে এটা কিছু বলার নেই, ঠিক আছে। আমিও পাগলি আর আমার ফ্রেন্ডও পাগলি। মানলি তো? আমি মানছি, হ্যাঁ আমি মানছি না। আমি বলি তো, আমাকে যখন কেউ বলে না তুমি পাগল, আমি বলি হে হে তুমি কি করে জানলে। আমি বলিও যে আমি ছোটবেলায় আধা পাগল ছিলাম। বাবলা একবার আমাকে টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছিল ধাক্কা মেরে, মানে ফেলে দিয়েছিল পুরো উল্টো আমাকে, বুঝলি, মানে এরকম ধরনের টেবিল ছিল তো, এই দেখো এরকম টেবিল ছিল তো, আর বাবু মেরে আমাকে এই টেবিলের নিচে এরকম ঢুকিয়ে দিয়েছে, মানে একটু উঁচু ছিল, স্টুল ছিল, বুঝলি। 7:36 বেজে গেছে, আমি এবার উঠি। তুই কিন্তু 8টার সময় যাবি বলেছিলি। না 8টা না প্লিজ, আমি 8টার ভেতরে বলেছি। 8টার ভেতরে, 8টা ভেতরে হয়নি এখনো। আচ্ছা কিছু হবে না। শোন, সামনের দিন কাশি নিয়ে আসবি না, তো আমরা উল্টো দিকে মকটেল খাবো। তুই মাকে নিয়ে আসবি না? মাকে না, আমি বলেছি কাশি নিয়ে আসবি না। কি কানারে ভাই, এক তো চোখে দেখে না, চোখে দেখে না, কানে শোনে না। এটা গান শুনিয়ে যা, এটা গান শুনিয়ে যা, পুতো একটা গান শুনিয়ে যা। মা, তোর মাটা তো শোনাবে না, বাদ দে ওর কথা। এ না, তুই এত আনস্মার্ট কবে থেকে হয়ে গেলি? তুই তো এরকম ছিলি না। বললাম গান শোনাবো না, না তুই তো এরকম ছিলি না। আচ্ছা একটা রাইমসই শুনিয়ে দে সুন্দর। ওই দিন কত সুন্দর মার ফোনে কাজী নজরুলের একটা বললি কবিতা। হ্যাঁ, আর আমার তো ফেভারিট নজরুল, আমার তো নজরুল ফেভারিট, তুই আমাকে শোনা। নজরুল তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একটা সুন্দর যেটা তোর ভালো লাগে। নমস্কার, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ। মা গো আমার তোমায় কিচ্ছু বুঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলাম ফানুস,
আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার খালে সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা করে যদি বলি খুকি পড়া করো। তো এই ক্লিপটা হচ্ছে ব্যাঙ্গালোরের। তো ভাইদের এখানে আজকে খুব শিলাবৃষ্টি হচ্ছে বলে অনেকগুলো ক্লিপ আমাকে পাঠিয়েছে। তার মধ্যে ওকে নাকি ওর একটা মানে পিজিটি একটা ছেলে বলছিল যে বাইরে যেও না শিলা পড়ছে। ও বলছে আরে আমাদের এখানে অনেক হয়, আমার অভ্যেস আছে। তো 3-4 ঘন্টা নাকি এরকম কন্টিনিউ বৃষ্টি হয়েছে জোরে জোরে। তো ও তো খুব এনজয় করেছে, চা খেয়েছে, ঘুরে টুরে আমার জন্য এত সুন্দর সুন্দর ক্লিপসগুলো দেখো নিয়ে অনেকগুলো ক্লিপস পাঠিয়েছে। বলেছে দিদি তুই শর্টস ছাড়িস, ব্যাঙ্গালোরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আমি তো খুব মজা করেছি, আমারও খুব ভালো লাগছিল কারণ শিলচরে এখন বৃষ্টি হচ্ছে না। দেখা যাচ্ছে ভূত লাগছে, আচ্ছা লাগুক একটু ভূত। এখন ভূতকে ভূত লাগবে, ভূত না আমি চুরব্যাল, ঠিক আছে। তো ওই যে শিডিস গাছটায় আমার বাড়ি, আমি তো ওখানে যাই গিয়ে উড়ে উড়ে রাত্রেবেলা যে 12টা বাজে ডিনার করি, 11:30টায় নিচে গিয়ে ডিনার করে নিই, তারপরে আমি চলে যাই ফুস করে আমার জায়গায়। তো যাই হোক আজকের দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে। মানে কি বলবো, আমি বলি না আমার লাইফে যে 8-10টা মানুষ আমার কাছে মানে খুব স্পেশাল, ঠিক আছে। আমাদের মানে প্ল্যান হয়েছে কীরকম জানো, মানে পরশুদিন দেখো পম্পি হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, ঠিক আছে। এরপরে কালকে আমাকে মৌ বলছে রাত্রেবেলা কালকে আসতে পারি, পুতুর ঈদের ছুটি আছে, ঠিক আছে। তা বলছে তাহলে মানে বিকেলবেলা কেন আসবে, এক কাজ কর সকালে চলে আয়, ঠিক আছে। এই প্ল্যান হয়েছে রাত্রেবেলা আমাদের। সকাল বান্ধবী ঘরে পুত্রী নিয়ে হাজির, ঠিক আছে। অনেকদিন পরে আমার মেয়েকে দেখলাম, এক কান থেকে এই কান থেকে বার করেছিলাম। পুতু আমার বাদিক থেকে বেরিয়েছে, বাদিক থেকে বেরিয়েছে, আর পিকু আমার ডান দিক থেকে বেরিয়েছে, ঠিক আছে। আমি নিজেও কনফিউজ হয়ে গেছি কোন দিক থেকে বেরিয়েছিল। না পুতু আমার ডান দিক থেকে বেরিয়েছে আর পিকু আমার বাদিক থেকে বেরিয়েছে। যাই হোক, তো এই হচ্ছি আমি গিয়ে পুত্রীর মা। আমার তিনটে পুত্রী, একটা পুত্র, তোমরা সবাই জানো। তো খুব এনজয় করলাম, মেয়েকে সুন্দর গল্প শোনালাম, খুব ভালো লাগলো। আর খুব সত্যি আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, মানে একদম আনএক্সপেক্টেড, ঠিক আছে। মানে হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে কথাবার্তা। আর হয় ফ্রেন্ডসের মাঝখানেও কখনো খুব ডিপ কনভারসেশন হতে হয়, ঠিক আছে। তো বেশ ভালোই কনভারসেশন হয়েছে আজকে আমাদের, মজাদারও ছিল। আর মাঝে মনে হয় পম্পির সাথে আর মানে মুভের সাথে আমার লাইফটা কি এত মানে ম্যাচ হয় আর কি, মানে এত মানে গিয়ে আমাদের কোথাও না কোথাও সব মিলে এরকম না। সবার একটা সবসময় মৌ সবসময় বলে যে সবার লাইফের একটা আলাদা মুভি থাকে, আর সবার লাইফে সবার একটা আলাদা স্ট্রাগল থাকে, ঠিক আছে। তো তাও কোথাও না কোথাও মনে হয় কোথাও গিয়ে মৌয়ের সাথে মিলে যাচ্ছে, কোথাও গিয়ে পম্পির সাথে মিলে যাচ্ছে। তো বেশ সুন্দর। আমার দুটো বান্ধবী তো আমার কাছে খুব প্রিয় ভাই, ঠিক আছে। তো এই যে আজকে পম্পি ফোন করেছিল, আর একদিকে মৌ চিৎকার করছে, একদিকে পম্পি চিৎকার করছে। এই দুটো চিৎকারে আমি পরে বলছি মৌ শান্তি দেবে না রে, এটা আমাকে ফোনে কথা বলতে দিচ্ছে না। এইদিকে মৌ বলছে আমি কিছু করিনি, আমি যাচ্ছি গিয়ে এখন। আচ্ছা না বস তুই বস। তারপরে এগুলো করে মজা টজা করলাম, তারপরে প্ল্যানিং করলাম। আমরা কখনো 3 জন একসাথে হই না, খুব কম। তো এটা প্ল্যান করলাম, দেখি কীরকম হয়। ছুটি ছাটাটারও তো ব্যাপার আছে সংসার থেকে, ঠিক আছে। তো আমার তো কোনো কিছু না, আমার ঘরে ওরা আসবে, আমি মজা পাবো, ঠিক আছে। কিন্তু ওদের একটা ছুটি ছাটার ব্যাপার আছে নিজের বাড়িতে, মানে নিজের বাড়ির থেকে। যদিও মৌয়ের এতটা প্রবলেম নেই, কারণ মৌ হচ্ছে গিয়ে নিজের জীবনের রাজা। তবে পম্পির তো সংসার আছে, তোর শ্বশুরবাড়ি করে পারমিশন নিয়ে আসতে হয়, তো এটা একটা ম্যাটার আছে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক বড়ই হয়ে গেছে, এমনিতে আরও বকবক করে বড় করে দিয়েছি। তো ভাবছি আজকের ব্লগটা এখানেই রেখে দিই নাকি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এটা খুব ভালো থেকো। রাতটা চকচক করছে চাঁদের আলে। চলো টাটা, বাই।